মজিষা লক্ষ্মীবালা দত্ত গ্রামীণ হাসপাতালের প্রসূতি বিভাগের উদ্বোধন করবেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ব্যয় 6,44,00,000 টাকা। জামুনঝাড়া লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এলাকায় জনস্বাস্থ্য ও চিকিৎসা পরিষেবায় মানোন্নয়নে লাগাতার কাজ চালিয়ে যাচ্ছেন। সেই ধারাবাহিকতায় মজিষা লক্ষ্মীবালা দত্ত গ্রামীণ হাসপাতালে নবনির্মিত প্রসূতি বিভাগ তৈরি হয়েছে প্রায় 6,44,00,000 টাকা ব্যয়ে। বহু বছর ধরে সাতগাছিয়া বিধানসভার মজিষা ও আশেপাশের গ্রামের মানুষের দাবি ছিল একটি আধুনিক প্রসূতি বিভাগ, যাতে গর্ভবতী মায়েরা দূরে না গিয়ে স্থানীয় হাসপাতালে নিরাপদভাবে চিকিৎসা পেতে পারেন। সেই বহুদিনের প্রত্যাশা এবার পূরণ হতে চলেছে সাংসদের উদ্যোগে। জানা গেছে খুব শীঘ্রই এই আধুনিক প্রসূতি বিভাগের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে হাসপাতালের ভিতর বাহির শয্যা সংখ্যা, অপারেশন থিয়েটার সহ প্রয়োজনীয় যন্ত্রপাতি ও স্টাফ নিয়োগের কাজ চলছে জোর কদমে। বজবজ 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বুচান ব্যানার্জি জানান, এতদিন প্রসূতি সংক্রান্ত সমস্যায় বহু পরিবার চরম দুর্ভোগে পড়েছেন। অনেক ক্ষেত্রে দেরিতে হাসপাতালে পৌঁছানোর ফলে মা বা নবজাতকের প্রাণহানির ঘটনাও ঘটেছে। নতুন প্রসূতি বিভাগ চালু হলে সেই অধ্যায়ের অবসান হবে এবং স্থানীয় মানুষের ভরসা বাড়বে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই উদ্যোগ সত্যিই জনস্বার্থে ঐতিহাসিক পদক্ষেপ। দক্ষিণ 24 পরগনা থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। আমাদের লক্ষ্মীবালা দত্ত হসপিটাল গ্রামীণ হসপিটাল, এবং আমি পঞ্চায়েত সমিতির সভাপতি হওয়ার পর এবং পঞ্চায়েতের সভাপতি, পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি থাকাকালীন আমি যতটা পেরেছি এমপি সাহেবের কাছ থেকে টাকা নিয়ে এসে মুচিজা হসপিটালটাকে একটা নতুন রূপে ব্যবস্থা করেছি। কিন্তু মানুষ দেখেছে, এলাকার মানুষ দেখেছে যে এই হসপিটালটা এত সুন্দর আগে যে ছিল, যে হসপিটালটা আগে বাজে ছিল, মানে খুব বাজে অবস্থায় ছিল, ভগ্ন টাইপের, সেই হসপিটালটা মানুষ দেখেছে যখন সুন্দর একটা ভালো রকম হয়েছে, তখন মানুষ আমাকে এই যারা প্রসূতি হওয়ার জন্য আমাদের লেবার রুম ছিল, কিন্তু লেবার রুমে থাকার পর যখন সিজার করার দরকার হয় বাচ্চাদের, তখন অনেক গরিব মানুষ, গ্রামের গরিব মানুষ আছে এই হসপিটালের উপর, যেমন ফলতার নির্ভরশীল, আমাদের বিষ্ণুপুর আছে একটা অংশ, বজবজের একটা অংশ আছে, টোটাল অনেকগুলো এলাকা নিয়ে অনেক প্রসূতি মা আসেন। যখন গরিব মানুষ, তাদের হয়তো অ্যাম্বুলেন্স ভাড়া করতে পারেনি, অটোতে প্রচুর মানুষ মায়েরা সিজার করার জন্য ভাঙড়ে পাঠাতে হতো এবং বিদ্যাসাগর হসপিটালে পাঠাতে হতো। এবং তার সাথে সাথে এলাকার মানুষ, অনেক মায়েরা তার বাচ্চাকে হারিয়েছে, অনেক বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর অটোতেই ভূমিষ্ঠ হয়েছে, তার মা মারা গেছে। এরকম বহু ঘটনা ঘটেছে। এই ঘটনাটা যখন আমাদের মাননীয় এমপি সাহেবকে বললাম এবং উনি একটা লিখিত, আমরা যখন এলাকার মানুষের কথা ওনাকে জানালাম, উনি সঙ্গে সঙ্গে এলাকার মানুষের কথা চিন্তা করে 6,44,00,000 টাকা দিয়ে আমাদের ওটি, মানে সিমক সেন্টার, এখানে সিজার করার ব্যবস্থা করে দিয়েছেন। এবং এলাকার মানুষ এত খুশি এমপি ওপর, তাই আমি আমার পক্ষ থেকে এমপির কাছে এত পেয়েছি, তাই আমি আমার পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমি ওনাকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, এবং আমাদের হসপিটালটা খুব তাড়াতাড়ি, আমি নিজেও বলেছি যে আপনাকে যেভাবে হোক, সে ভার্চুয়াল হোক বা সশরীরে হোক, আপনাকে এটা উদ্বোধন আমাদের করতেই হবে। এলাকার মানুষ আশায় রয়েছে, আশা করি। আর এবং আমরা খুব খুশি এই নার্সিংহোম নিয়ে, এই আমাদের মুচিজা লক্ষ্মীবালা দত্ত হসপিটাল নিয়ে। 15-20 দিনের মধ্যে হ্যান্ড ওভার করবে, তারপর ওনার প্রতিনিধি দেখতে আসবেন, এমপির প্রতিনিধি দেখবেন, দেখে উনি আমাদের কিভাবে উদ্বোধন হবে না হবে উনি যেরকম বলবেন আমরা সেইভাবে করব।